নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা এই বাংলাদেশের যে এনসিপি নেতা কি জানি নাম আক্তার হোসেন, হ্যাঁ, তো তার গায়ে তো ডিম টিম ছুঁড়ে মারছে, গালিগালাজ করছে। তো এখন যে লোকটা এই কাজটা করছে তার নাম মিজানুর রহমান না কি জানি, হ্যাঁ মিজানুর রহমান। তো তাকে দেখলাম যে কি করছে, ওই যে পুলিশে ধরে নিয়ে গেছিলো, কিন্তু এই ডিম ছোড়ার কারণে তাকে ধরছে বিষয়টা তা না। পরে জানা গেল যে ওই জ্যাকসন হাইটসে বিএনপির কোনো একজন আবার কর্মী ওই মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করছে, মানে পুলিশকে ডাকছে যে ছুরি নিয়ে এই মিজানুর রহমান তাকে আক্রমণ করতে যাচ্ছে এরকম। তো সাথে সাথে পুলিশ ওখানে গেছে, গিয়ে ওই মিজানুর রহমানকে ধরে নিয়ে গেছে থানায়। তো তারপরে ইনভেস্টিগেশন করছে, চেক টেক করছে, দেখে যে এগুলো ভুয়া, এই জন্য পুলিশটাকে ছেড়ে দিয়েছে। এবং এটাই হওয়া উচিত, এটাই হয়। আমেরিকাতে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করলে এটা তো সাথে সাথে প্রমাণ, সাক্ষ্য এগুলো লাগে। তো এখন ঘটনা হচ্ছে যে এই এনসিপি নেতা কি জানি আক্তার হোসেন, হ্যাঁ, তো তার গায়ে যে ডিম টিম ছুটছে, তো এই যে খবরে বেরিয়েছে নিউ ইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মামলা করছে। এখন আমেরিকা হলো ফ্রি স্পিচের দেশ, মুক্ত স্বাধীন দেশ। ওখানে ওই যে গায়ের ডিম ছুড়িয়ে মারাটারা এগুলো গণতান্ত্রিক অধিকার। এখন হয়তো এমন হতে পারে যে ভালো ডিম ছুড়লে হয়তো এটা কোনো অন্যায় না, কিন্তু পচা ডিম ছুড়লে এইটা অন্যায়, কারণ পচা ডিমে গন্ধ। এখানে আক্তার হোসেনের গায়ে ভালো ডিম ছুটছিল নাকি পচা ডিম ছুটছিল আমরা তো জানি না, তবে আমার ধারণা ভালো ডিমই ছুটছে, কারণ আমেরিকার মার্কেট থেকে তো আর পচা ডিম পাওয়া যায় না। আবার এমনও হতে পারে যে ডিম এমন কায়দা করছে যে পচে গেছে। কিন্তু যাই হোক, এখন আক্তার হোসেন এত কেস করে বসছে, দেখা যাক কী হয়, আমরা অপেক্ষাতে থাকলাম, তাই না? কিন্তু আমি একটা বিষয়ে আশ্চর্য হলাম যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এই আক্তার হোসেনের ভিসা নিয়ে জটিলতার কারণে ওই যে নিউ ইয়র্কের যে এফকে বিমানবন্দরে তার ইমিগ্রেশনে একটু দেরি হয়েছে। আসলে একটু না, প্রায় ঘণ্টাখানিক দেরি হয়েছে। এবং এটাকে বাংলাদেশের মিডিয়া বলছে যে ভিসা জটিলতার কারণে, যদিও এই বিষয়ে একটা ভিডিও আমি করেছি। এটা আদৌ কোনো ভিসা জটিলতা না, কারণ আমি আসলে আগে জানতাম না। আগে যে ভিডিওটা আমি করছি তখন আমি জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কতজন সফর সঙ্গী গেছে। তো পরে দেখলাম যে এটা 100-র উপরে সফরে গেছে। আমি জানি না যে এই 100 জন লোক ওই জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে কী জন্যে গেছে, তাদের কাম কী। সুতরাং এ থেকে কিন্তু স্পষ্ট বোঝাই যায় যে মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কিছু লোকজন তাদের পাসপোর্টে অন্তত আমেরিকার ভিসা টিসা লাগিয়ে রাখলো নাকি। এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকা গিয়ে একটু ঘোরাঘাড়িও করে আসলো। এবং আমার ধারণা এর মধ্যে কিছু হয়তো ফিরতে নাও পারে। 100 জনের মতো গেছে, তো 5-7 জন হয়তো দেখা গেল যার ফিরল না, এমন হতে পারে। এখানে এই যে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে গেছে যে কোনো সরকার প্রধান যায়, সাথে নিলে 5-7-10 জন যাবে এরকম। এর বেশি তো যাওয়ার কথা না। এটা যদিও একটা গুরুত্বপূর্ণ সম্মেলন, কিন্তু এখানে যে খুব বেশি কিছু অর্জিত হয় তা তো না। তারপরও প্রত্যেকটা রাষ্ট্র যায়, কিন্তু এত বেশি লোক নিয়ে বাংলাদেশের মতো একটা গরিব দেশ যাবে, এটা আসলে কোন যুক্তিতে সিদ্ধ সেটা আমার বোধে আসছে না। কিন্তু এটা যে অন্য কথায় সরকারি টাকার শ্রাদ্ধ, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং সরকারি টাকা মানে হলো কি জনগণের টাকা, তাই না? জনগণের ট্যাক্সের টাকায় এটা একটা প্রমোদ ভ্রমণ বলা যায়। তো কিন্তু আমার মূল ফোকাস সেটাও না। আমার মূল ফোকাস হচ্ছে যে এই যে 100 জনের উপরে যে সফরসঙ্গী গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, কারো ভিসায় কিন্তু কোনো জটিলতা নেই, মানে ভিসা সংক্রান্ত কোনো সমস্যা নেই। এবং তাদের অন্য কারো এরকম ইমিগ্রেশনে দেরি হয়েছে তা কিন্তু খবরে আসেনি। শুধুমাত্র একজন ব্যক্তির ইমিগ্রেশনের সমস্যা হয়েছে, ঘণ্টাখানিক দেরি হয়েছে, এই যে আক্তার হোসেন, তাই না? তো আগের একটা ভিডিওতে আমি কিন্তু বিস্তারিত বলেছি যে আসলে এটা ভিসা সংক্রান্ত কোনো সমস্যাই না। বস্তুত এই আক্তার হোসেনের চেহারা, ছবি,
তার অবয়ব ইত্যাদি দেখে ওই ইমিগ্রেশন পুলিশ তাকে জঙ্গি টঙ্গি বলে সন্দেহ করছে আর কি। এবং এছাড়াও আমার যেটা মনে হয়েছে যে এই আখতার হোসেনের বা এদের বিরুদ্ধে ইনফরমেশন ওই নিউ ইয়র্ক পুলিশের কাছে আছে যে এরা ওই যে জুলাই অভ্যুত্থানের সময় যারা পুলিশদেরকে পিটিয়ে হত্যা করছে, পুড়িয়ে হত্যা করছে, আবার ঝুলিয়ে দিয়েছে এরকম, তাই না? তো এখন দুনিয়াতে বিষয়টা হলো যে যে কোনো শ্রেণীর লোকদের মধ্যে পারস্পরিক সহানুভূতি, সৌহার্দ্য এইগুলো থাকে। তো আমেরিকার পুলিশ হোক আর যেখানকার পুলিশ হোক, বাংলাদেশের পুলিশের ওই যে একই শ্রেণী। অতএব বাংলাদেশের পুলিশকে যদি পুড়িয়ে মারা হয়, পিটিয়ে মারা হয়, এবং যদি এই যে সফরসঙ্গী আখতার হোসেন তার বিরুদ্ধে যদি এই রিপোর্টগুলো থাকে, তাহলে স্বাভাবিকভাবে তাকে হেনস্থা করবে, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। খেয়াল করতে হবে, 100-র উপরে সফরসঙ্গী গেছে, অন্য কারো ব্যাপারে কিন্তু কোনো আপত্তি হয়নি এবং কারো ভিসাতে কোনো সমস্যা দেখা যায়নি, বাট এর ভিসাতে সমস্যা দেখা দিয়েছে। সুতরাং একে অবশ্যই আমেরিকান পুলিশ অর্থাৎ ইমিগ্রেশন পুলিশ জঙ্গি হিসাবে গণ্য করে ওই যে একেবারে সরাসরি যেখানে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে ইমিগ্রেশনে প্রথমে যাইতে হয়, তো ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞেস করে আমেরিকায় কেন আসছে, কতদিন থাকবে, কোথায় থাকবে, এই ধরনের কতগুলো কমন প্রশ্ন জিজ্ঞেস করলে সরাসরি তড়িৎ গতিতে উত্তর দিলে তারা সাথে সাথে ছেড়ে দেয়, ঝামেলা করে না। কারণ এরা জানে যে আমেরিকার ভিসা যখন পেয়েছে সেটা অত ইজিলি পাওয়া যায়নি, যে দেশ থেকেই করুক, বিশেষ করে তৃতীয় বিশ্বের কোনো দেশ থেকে যখন আমেরিকার ভিসা করা হয় তখন সেই আমেরিকান ভিসা পাওয়াটা যে অত্যন্ত টাফ ব্যাপার, ইমিগ্রেশন পুলিশ এটা জানে। সুতরাং এদের ব্যাপারে পর্যাপ্ত তথ্য খোঁজখবর নিয়েই যে আমেরিকান এমব্যাসি তাদেরকে ভিসা দিয়েছে এটা জানে বলে খুব বেশি ঝামেলা করে না। জাস্ট তুমি কেন আসছো, কতদিন থাকবা, কোথায় থাকবা, এরকম। আর অন্য কোনো ইনফরমেশন না থাকলে তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে যাও গা। বাট এর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এবং এর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে গেছে এই পরিচয়টাও কিন্তু একে সাহায্য করেনি। অর্থাৎ তার মানে বোঝাই যাচ্ছে যে ইমিগ্রেশনের বিরুদ্ধে বেশ ব্যাপক অভিযোগ ছিল। আর এর চেহারা ছবিও অনেকটা অভিযোগের মতো দেখতে, তো ওই ওসামা বিন লাদেন অথবা মোল্লা ওমর বা আনোয়ার আউলাকির মতোই তো দেখতে। একেবারে দেখেন না, এই যে চেহারা দেখা যাচ্ছে, তাই না? কি সুন্দর সুন্নতি দাড়ি। আর আমেরিকার একটা মানে ভীতি হলো, বা আমেরিকার মানুষের একটা কমন ধারণা হচ্ছে তারা এখন তো একেবারে মুসলমান মাত্রই টেরোরিস্ট মনে করে। আর তারপরে যদি কারো চেহারা ছবিতে একেবারে ইসলামী পোশাকের একটা আধিক্য দেখে, তাহলে তাকে নিয়ে তাদের সন্দেহ কিন্তু অত্যাধিক বেড়ে যায়। এখন তারপরও তাকে ওই ঘণ্টা খানিকের মতো ইন্টারোগেশন করছে ভিতরে নিয়ে, এবং সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হওয়ার কারণে তাকে যে কোনো খাতির করা হয়েছে এটা কিন্তু মনে হয় না। এ থেকে বাংলাদেশের এই এনসিপির লোকজন তাদের বোঝা উচিত যে এই উন্নত বিশ্ব তাদেরকে নিয়ে কীভাবে বা তাদেরকে কী হিসাবে চিহ্নিত করছে। এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। কারণ আমেরিকা তো এটাও জানে যে এরাই এখন বর্তমান শাসন করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, তাই না? অর্থাৎ বাংলাদেশের প্রতি এখন শুধু আমেরিকা না, উন্নত বিশ্বের দেশগুলো কী দৃষ্টি দিয়ে তাকাবে এটা কিন্তু বোধগম্য যে বাংলাদেশ বস্তুত একটা টেরোরিস্টদের স্বর্গরাজ্য এবং একটা মৌলবাদী দেশ, যেটা নাকি হয়তো খুব তাড়াতাড়ি আফগানিস্তানের ওই তালিবানি শাসন প্রতিষ্ঠা করবে, এরকম যে প্রকৃতই বাস্তবে সত্য ঘটনা, এটা কিন্তু আমেরিকা এবং উন্নত দেশগুলো কিন্তু সেরকমই মনে করবে। বিশেষ করে সাম্প্রতিককালে আবার বাংলাদেশের ওই যে মামুনুল হক টক সহ কতগুলো লোক আবার ওই যে ওই আফগানিস্তানে সফর করতে গেল না। তো সার্বিকভাবে এই আখতার হোসেনের ঘটনা কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগোনো তো দূরের কথা, বাংলাদেশকে অনেক পিছিয়ে দিল। বাংলাদেশ যে আসলেই একটা মৌলবাদীদের আখড়া, সন্ত্রাসীদের আখড়া, টেররিস্টদের আখড়া, এইটা কিন্তু আবার একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবং এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই তাদের সাথেই মিলে ঝুলে বাংলাদেশের শাসন কাজ করছে, তাই না? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে যারা মনে করছিল যে বাংলাদেশের মান, ইজ্জত, সম্মান অনেক উপরে উঠবে, এটা কিন্তু কমপ্লিটলি বুমেরাং হয়ে গেল। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং হতাশাজনক। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।